সৌদি আরবে অপহরণ, চুরি, ডাকাতি ও ছিনতাইয়ের শিকার হচ্ছেন বাংলাদেশি প্রবাসী শ্রমিকরা। অতি শীঘ্রই বাংলাদেশিদের জন্য সৌদি আরবের ভিসা বন্ধ হয়ে যাইব। সময়টা বেশি দূরে না, সময়টা খুব কাছে। আপনারা খুব অল্প সময়ের মধ্যে দেখতে পারবেন চিরতরে সৌদি আরবে বাংলাদেশিদের জন্য ভিসা বন্ধ করে দিব সৌদি সরকারে। ঠিক আছে, সৌদি আরব দাম্মামে, রিয়াদে, এরপরে জেদ্দা, এই তিনটা সিটিতে সব থেকে বেশি এই বাঙালিদের অপরাধ। ঠিক আছে, এই তিনটা সিটিতে সব থেকে বেশি বাংলাদেশিরা অপরাধ করতেছে। বিশেষ করে রিয়াদে বেশি এই ঘটনাগুলা ঘটাইতেছে। ঠিক আছে, তো ভাই আমি আমার বাংলাদেশি ভাইদের জন্য অনুরোধ করে বলি, ভাই তোমাকে দুইটা পায়ে ধরে বলি, সৌদি আরবে তোমরা একা থাকো না। ঠিক আছে, এই দেশে তোমার মতো হাজারো লক্ষ লক্ষ প্রবাসী বাঙালি এখানে কাজ করে। অতএব তোমরা যদি এখানে একটা কাজ করো, ভাইবে চিন্তায় করো, কোনো খারাপ কাজে জড়িত হইও না ভাই। তুমগো পায়ে ধরে হাতে ধরে আমি কই, কোনো খারাপ কাজে জড়িত হইও না। হালাল উপার্জন করো, আইসো দেশ ছেড়ে বিদেশে, এখানে হালাল উপার্জন করো, কোনো খারাপ কাজে জড়িত হইও না। তোমার নিজেরও বদনাম, তোমার দেশেরও বদনাম, পুরো বাঙালি জাতির বদনাম। দয়া করে তোমরা কেউ, আমার যত বাঙালি ভাই বোনেরা আছো সৌদি আরবে, দয়া করে কেউ কোনো খারাপ কাজে জড়িত হইও না। প্রয়োজনে কাজ না পাইলে পুলিশের হাতে ধরা দিয়ে দেশে চলে যাও। তোমাকে দেশের প্রেস্টিজ, মান সম্মান এইভাবে মাটির সাথে নষ্ট করে দিও না। আজকে তোমরা দেখো, ইউরোপে ঢোকার জন্য বা সাউথ এশিয়া যেগুলো দেশ আছে, এগুলা দেশ ছাড়া অন্য কোনো দেশে ঢুকতে হইলে বাঙালিদেরকে ভিসা দেয় না। বাঙালিদেরকে এত সহজে ভিসা দেয় না। বাঙালিরা প্রতিনিয়ত রিজেক্ট খায়। ঠিক আছে, তো 2 দিন পরে যে অবস্থা তোমরা শুরু করছো, 2 দিন পরে এই সাউথ এশিয়া যেগুলো দেশ আছে, ছোট ছোট দেশগুলা, এইগুলার মধ্যেও তোমরা ঢুকতে পারবা না। তোমাদের মান সম্মান এমন ভাবে তোমরা নষ্ট করতেছো। ঠিক আছে, জায়গায় জায়গায় এখন মানুষ বাঙালি পাসপোর্ট দেখলেই তারা সন্দেহ করে, নিতে চায় না। ঠিক আছে, এই ভিসা দেয় না। বাঙালি পাসপোর্ট দেখলে ভিসা ক্যান্সেল করে দেয়, রিজেক্ট করে দেয়। ঠিক আছে ভাই, দয়া করে তোমরা এইসব কাম ছেড়া দাও, ছাইরা ভালো কাজ করো, সুন্দর পথে সুন্দরভাবে ভালো কাজে মন দাও। ঠিক আছে, তো ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা শেয়ার করে দিবেন। ধন্যবাদ। আল্লাহ হাফিজ।